নামাজ কয় প্রকার সে জানে না। এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটাই তার তাকাব্বুরি মানে অহংকার, এটা লইয়ে হ্যাঁ বাঁচে না। এখন সমাজে একদল মানে একটা শ্রেণীর আলেম ওলামারা তাহারা ঢালাওভাবে প্রচার করে, বিশেষ করে ওহাবি ফেরকার যাহারা অনুসারী, যারা ওহাবি মতে বিশ্বাসী, সালাফি খারিজি মতে বিশ্বাসী, এই ফেরকার অনুসারী, তাহারা সোজা বইলা থাকে যে একমাত্র নামাজই হইল ওয়াক্তি নামাজ, ওয়াক্তি সালাত, 5 ওয়াক্ত নামাজই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটার উপরে কোনো ইবাদত নাই। ঠিক আছে, আবার এই ব্যক্তি কইতেছে মরণের সাথে সাথে, এই ওহাবি খারিজি সালাফিরা মরণের সাথে সাথে কবরে সর্বপ্রথম জিগাইব, তাবলিগীরাও হয়, সর্বপ্রথম জিগাইব নামাজের কথা। নামাজ পড়ছনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই সেই এইটা সেইটা অনেক কথা কয়, জাহান্নামে যাইবা, কবরে আযাব বইব সেই। তাও ঠিক আছে, মানলাম। তাইলে কবরে সর্বপ্রথম নামাজের কথা জিগাইব। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সমস্ত কিছু এই 5 ওয়াক্ত নামাজ, এইটাই মূল, এইটাই, আর কোনো কিছু নাই। অন্য কিছু যাহা বলে সেটা মিথ্যা, বানোয়ার, ভুল, এরকম বলে। তখন আমার প্রশ্ন থাকে যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা, রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা। এই সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি এক জায়গায়ও নাই। 5 ওয়াক্ত নামাজের কথা, সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা, যে 5 ওয়াক্ত নামাজ যেরকম ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এরকম সালাতুল ফজর, সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এই 5 ওয়াক্ত নামাজের কথা পুরা কুরআনে 6236 আয়াতের মধ্যে একটা আয়াতেও সরাসরি নাই, এবং কোনো সূরার মধ্যেও সরাসরি নাই। কিন্তু সালাতের কথা আছে, সালাত শব্দটা আছে, সালাতের কথা কোরআনে আছে 82 বার। সালাতের কথা আছে 82 বার। আমার কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। আমি বলছি 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে এক জায়গায়ও নাই, কিন্তু নামাজের কথা আছে। নামাজের কথা কোরআন বুঝাই 82 জায়গায় আছে নামাজের কথা। 38টা সূরার মধ্যে সালাতের কথা আছে। 38টা সূরা 82 বার সালাত শব্দটা আছে, এই সালাতের কথাটা আছে, কিন্তু সেইটা 5 ওয়াক্ত নামাজের কথা নয়। 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সূরায় কোনো আয়াতে নাই। সর্বোচ্চ 2 ওয়াক্ত নামাজের কথা, মানে ওয়াক্ত যদি ধরে তাহলে 2 ওয়াক্তের কথা পাওয়া যায়, সালাতুল ফজর, সালাতুল ইশা, এই দুইটা। আর যে 3 ওয়াক্ত, এটির কথা কোরআনে কোথাও পাওয়া যায় না। এখন তাইলে যে কোরআনে সালাতের কথা আছে 82টি আয়াতে 82 বার, সেইটা কোন সালাত? সেইটা আছে হলো দাইমি সালাতের কথা, মূল যে সালাত, ভেতরগত যে সালাত, হাকিকি যে সালাত, আসল যে সালাত, আনুষ্ঠানিকতা না, মূল, যেটায় মানুষের নফস পবিত্র হয়, যেই সালাতে মানুষের নফসের পবিত্র হয়, যেই সালাতে মানুষের মেরাজ হয়, যেই সালাতে মুসল্লির মেরাজ হয়, মুমিনের মেরাজ হয়, যেই সালাতে মুমিনের মুসল্লির পরিবর্তন আসে, আমানুর পরিবর্তন আসে, সেই সালাতের কথা, দায়মি সালাতের কথা সে সরাসরি কোরআনে এবং 82 বার উল্লেখ আছে। সেটা কি? এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও কোরআনে স্পষ্ট আছে। দলিল কোথায়? সূরা, কোরআনের 70 নম্বর সূরা, সূরা মারেজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, আল্লাযিনা যাহারা, আলা উপরে, সালাতিহিম তাহাদের সালাতের, দায়মুনা সর্বক্ষণ দণ্ডমান থাকে, তাহারাই মুসল্লি, কাহারা? যাহারা তাহাদের সালাতের উপরে
সর্বক্ষণ দণ্ডায়মান থাকে, সর্বক্ষণ সালাতের উপরে যারা অবস্থান করে তারাই হচ্ছে মুসল্লি। এবং এই দায়মি সালাতের যে প্রয়োগ পদ্ধতি, এটা পুরোপুরি দেওয়া আছে কোরআনুল মাজিদে স্পষ্টভাবে ৮২টা আয়াতে। আর ৫ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনের কোনো সূরার কোনো আয়াতে সরাসরি নাই, এবং প্রয়োগ পদ্ধতিটাও কোরআনে নাই। তাহলে সারা পৃথিবীতে যে ৫ ওয়াক্ত নামাজ মানুষ পড়তেছে, এইটার ভিত্তিটা কি? সেটা হলো হাদিস শরীফ। হাদিস শরীফে ৫ ওয়াক্ত নামাজের কথা আছে, এবং হাদিস শরীফে ৫ ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। বুঝাইছে? ৫ ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। এখন কোরআনুল মাজিদে দায়মি সালাতের কথা, আর হাদিস শরীফে পাই আনুষ্ঠানিক অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের কথা। এখন আমরা যে এই প্রয়োগ পদ্ধতি সালাতের, এর ভিতরে আমরা দেখতে চাই বর্তমান সমাজে কিছু লোক আছে, একদল তাহারা কি করে, ওয়াক্তি নামাজকে অস্বীকার করে। আরেক দল আছে যে তাহারা, আরেকটা দল আছে যে তাহারা দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে। তাহলে ওয়াক্তি সালাতকে যদি অস্বীকার করে, তাহলে দেখা গেছে হাদিসের অস্বীকার হয়। আর যদি দায়মি সালাতকে অস্বীকার করে, তাইলে কোরআনকে অস্বীকার করা হয় ডাইরেক্ট।